এই মৌলিক মাসালাগুলো অন্তত আমাদের জানার দরকার আছে কি নাই? জানবই বা কিভাবে? না আপনারা নিজেরা ভালো করে মক্তবে গিয়েছেন, মাদ্রাসায় গিয়েছেন, মাফ করবেন আপনাদেরকে আমি দোষারোপ করি না, না নিজেরা মক্তবে গিয়েছেন, না নিজেরা ভালো করে পড়াশোনা করেছেন। আফসোসের বিষয়, আমরা সকালে 2বার 3বার মাইক দিয়ে ডাকার পরে আপনারা যেই ভুল করেছেন আপনাদের সন্তানদেরকে ঠিক সেই ভুলই আপনারা করাচ্ছেন। তাদেরকেও মক্তবে পাঠান না, তাদেরকেও আপনারা পড়াশোনার জন্য আগ্রহী করে তোলেন না। এই যে আমাদের মসজিদে মক্তব চালু আছে, আমাদের মসজিদে হুজুর আছে পর্যাপ্ত পরিমাণ যে মক্তবের ছাত্রদেরকে পড়াবে, আমাদের মসজিদে মক্তবের ছাত্ররা পড়ার জন্য বই আছে, আমাদের মসজিদে মক্তবের ছাত্ররা পড়ার জন্য কোরআন শরীফ আছে, তাদের কায়দা রয়েছে, আমপারা রয়েছে, যেগুলো যেখানে থাকার সেখানেই পড়ে আছে। আপনার সন্তান আপনি অলস বানিয়ে 10টা পর্যন্ত ঘুম পাড়ায় রাখেন, না ইসলামিক কোনো বিষয় জানে, না কোনো বিষয় জানে। মৌলিক বিষয়গুলো যেখান থেকে শিখবে সেখানে আপনি তাকে পৌঁছান না। তখন এই সন্তানই আপনার বড় হয়ে আপনাকে ঘর থেকে বের করে দেয়। এই সন্তানই সেই বিজিবির সাথে হাত করে আপনি কুরবানি করলে কুরবানিকে নিয়ে এই দেশের মধ্যে সে কটূক্তি করে, ঠিক কিনা বলেন? এই সন্তানই ইহুদিদের দালাল হয়ে দাঁড়ায়, এই সন্তানই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই সন্তানই দেশের মধ্যে নেশাগ্রস্ত হয়ে রাস্তার অলিতে গলিতে পড়ে থাকে, ঠিক কিনা? তার ভিতরে যদি মৌলিক শিক্ষা থাকতো, কোরআনের আলো থাকতো, তাহলে এই সন্তানটা নষ্ট হতো না। আপনি নিজ হাতে জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যা কিছু জলস্থলের মধ্যেই পাপাচারগুলো হচ্ছে, যত আযাবগুলো আসছে, বিপদগুলো আসছে, এগুলো সব আমাদের নিজেদের হাতের কামাল। এজন্য সম্মানিত হাজিরিন, মৌলিক বিষয়গুলো আমাদের জানতে হবে। পারবো তো ইনশাআল্লাহ?